কার 35 বছর পূর্বে এসেছিলেন অদ্বৈতাচার্য। এই অদ্বৈতাচার্য হলো উনি দুইটা তত্ত্ব নিয়ে এক হয়ে এসেছেন যে শিব বিষ্ণু কবনোদ্বৈত প্রতীক কারণে হইল অদ্বৈত। উনি শিব এবং বিষ্ণু এই দুইটাকে একত্রিত মিলিত হয়ে এই কৌত অদ্বৈতাচার্য রূপে উনি অবতীর্ণ হয়েছেন। তাই উনি 35 বছর পূর্বে এসেছিলেন। উনি সুরধুনী গঙ্গার তীরে আহ্বান করেছিলেন, হে প্রভু, এই কলির জীব আপনি ছাড়া হবে না। তাই ব্রজেন্দ্র নন্দন যে সতীসূত হইলেন সেই বলরাম হইলেন। তাই এ ব্রজের কৃষ্ণ অবতীর্ণ হয় কখন? 70 ত্রেতা দ্বাপর কলি 4 যুগ জানি, 4 যুগে এক দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে এক মনন্তর, 14 মনন্তর প্রমোদ দিবস ভিতর, অষ্টাবিংশ চতুর্যুগ দ্বাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণ প্রকাশ। যখন 27 বার অতিবাহিত হয়ে 28 বারে পরে এই যুগ, তখন এই ব্রজের কৃষ্ণ অবতীর্ণ হন। এটা যুগ সংখ্যা কতটা যায়? 432 কোটি বছর শাস্ত্রে বলছে। ব্রহ্মার একটা দিন হয়, এই দিনে কেবল সে ব্রজের কৃষ্ণ আবির্ভাব হয়। তাই পরম অকরুণা করে উনি এই অদ্বৈতাচার্য সুরধুনী গঙ্গায় 3টা তুলসী পত্র নিয়ে খুব আহ্বান করেছিল, কাকুতি মিনতি করেছিল যে প্রভু, এই কলির জীবের যে দুর্দশা এটা আপনি ছাড়া হবে না। তাই উনি আবির্ভাব হইলেন সতী মাতার গর্ভে। নাম দিয়াছে যারে তারে, হরিনাম প্রকাশ করলেন। হারে জি জপে পিয়ার হরিনাম কি মহামন্ত্র, জপে পিয়ার জপ চলবে না। তাই তন্ত্র মন্ত্র জপে মায়াবাদী প্রায় ফলম মনে হরণ করে সমুদায়। এখানে কেবল হরে নাম হরে নাম হরে নাম, কেবল কলম নাস্তিব নাস্তিব গতির অন্যথা মানুষ কেবল হরিনাম সংকীর্তন করবে। এটা কি? এটা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে, এটা নয়। এটার অর্থ কোনো শাস্ত্রে লেখেনি যে হরে নাম হরে নাম কেবল, এটার অর্থ এটা নয়। হরিনাম বলছে যে ভগবানের নাম রূপ গুণ লীলা উচ্চ সুরে পরিবারের নামে হচ্ছে কেবল এই হরিনাম সংকীর্তন। আর ওটা কেবল মহামন্ত্র, ওটার কথা বলছে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, সেটা মহামন্ত্র হিসেবে আখ্যায়িত। তাই জপে কি আর তন্ত্র মন্ত্র? কেবল হরির নাম, এই সে ভগবানের নাম, এটাই হলো। এটা কি করতে হবে? জিহ্বা যন্ত্রে রেখে না
নামটা আলাদা, আর ওটা হলো তারক ব্রহ্ম নাম। এই তারক ব্রহ্ম নামের এবং সেটা মহামন্ত্র হিসেবে আখ্যায়িত, আকলের ব্যাপারটা ভিন্ন। এখানে বলছে সভক্তি ছিল, নিজের ভক্তিখানা কোনো যুগে কোনো কালে অর্পণ করেনি। ওখানে ব্যাখ্যা দেওয়া আছে যে 3 নামের অংশ 16 নাম হয়, বিচার করে দেখো শাস্ত্রে নাই কোনো সংশয়। তাই 16 সক্কা 16 কি 32 অক্ষর হরি নামের কি অতি গুজ্জতর। এটা সহজে কোন ভক্ত এটা পাইতে খুব কঠিন আছে, তাই এটা একমাত্র বিধির গোচরে ছিল। এই নাম যারা তারা দিলে যাচ্ছে, ওখানে বলছে যে কেবল নিজস্ব ভক্তদের। নিজস্ব ভক্ত কিভাবে চিনবেন? নিজস্ব ভক্তদের কথা বলছে যে নিজে কোনো ভক্ত নেই, যে বৃন্দাবন স্থানে স্থানে মাত্র লবিল জনম। এই স্থানে স্থানে মুষ্টিময় কোনো একজন, এটা এই পৃথিবী যখন প্রলয় করে সেই ভগবান তখনই তার নিজস্ব ভক্তদেরকে উঠিয়ে নেন, যে কোনো অবতার অবতীর্ণ হয়ে নিয়ে নেন। আবার যখন পৃথিবী সৃষ্টি হয় আবার ওই ভক্তদেরকে প্রথমে পাঠিয়ে দেন। তাই বিধিরও গোচরে ছিল ওই নাম যারে তারে দিল। চাঁদ বদনে